আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, ইতিমধ্যে টিকটকে কিন্তু এমন কিছু আপডেট চলে আসছে যে আপডেটগুলো আপনার টিকটক থাকলে অবশ্যই জানতে হবে। আমি থ্রি ডটে ক্লিক করে বা থ্রি লাইনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। তারপর উপরে অ্যাকাউন্ট একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশনে টাচ করে দিলাম। এখানে কিন্তু সেই আপডেটগুলো চলে আসছে, দেখতে পারতেছেন। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অ্যাকাউন্ট রিজনস। সো গাইজ, সর্বদা চেষ্টা করি আপনাদেরকে নতুন আপডেটের ভিডিও দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা কিন্তু একদম নতুন আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলে হয়তো ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন। কন্ট্যাক্ট ইনফরমেশন এটাতে চার্জ করলে দেখতে পারছেন একটা ফর্ম অলরেডি শো করাচ্ছে। তো এখানে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এটা কিসের ফর্ম, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট রিজন। এটা কি? এটা হচ্ছে মূলত আপনি কোন দেশে থাকেন, কোন দেশ থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটি ইউজ করতেছেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কান্ট্রির মানে যতগুলো কান্ট্রি আছে সবগুলোর মানে নাম এখানে দেওয়া আছে। তো আপনি যেখানে থাকেন সেখানকার কান্ট্রির নামটি আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। এখানে আমারটা বাংলাদেশে সিলেক্ট করা আছে, জাস্ট আপনি এইভাবে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। সো এখন দ্বিতীয়ত হচ্ছে এই আপডেটটা, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতেছে তারা। এখানে কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা এখানে তারা একটু মানে এটা সম্পর্কে হালকা বলে দিয়েছে। সেটা হচ্ছে কি, অটোফিল ইনফরমেশন ইজ ইউজ টু কুইকলি কমপ্লিট, মানে এই যে ইনফরমেশনটা তাড়াতাড়ি কমপ্লিট করতে বলতেছে আপনাকে। ফ্রম অ্যান্ড ইমপ্রুভ ইউর অ্যাড এক্সপিরিয়েন্স অন টিকটক, মানে আপনার এই ফর্মটা মানে ফিল আপ করা আপনার এক্সপিরিয়েন্স আরও বাড়াতে বলতেছে টিকটক। মানে আপনার এই ফর্মটা ফিল আপ করলে আপনার অভিজ্ঞতা আরও বাড়বে টিকটকে। ইন অ্যাকুরেন্স উইথ ইউর প্রাইভেসি পলিসি, মানে আপনার সাথে সাথে আপনার প্রাইভেসি পলিসি মানে আপনার তথ্য আরও ইমপ্রুভ হবে। আপনাকে তারা আরও বিশ্বাস করবে যে আপনি টিকটক ইউজার, মানে আপনি টিকটকের মালিক, এই টিকটকের ইউজার আপনি। সো এই জন্য তারা এই ফর্মটা দিয়েছে। এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে যদি আপনি টিকটক ইউজারকারী হয়ে থাকেন। সো গাইস, ফর্মটা ফিল আপ করতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো অনেকে হয়তো সাবস্ক্রাইব করতে জানেন না, নিচে ব্ল্যাক কালার একটা সাবস্ক্রাইব নামে লেখা আছে, ওটাতে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে একটা বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন চলে আসে। আর হ্যাঁ, পাশে একটা লাইক বাটন থাকে, ওইটাতে ক্লিক করে লাইক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আনার উৎসাহ থাকে। তো এখন আমরা কি করব, কন্ট্যাক্ট ইনফরমেশন এটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে প্রথমে বলতে যাচ্ছে ফার্স্ট নেম দিতে। আপনার ফার্স্ট নেমটা এখানে প্রথমে বসে দিবেন, মানে ফার্স্টে আপনার ফার্স্ট নেম বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বসাবেন। এক্সাম্পল, আমার নাম হচ্ছে আরফাতুল ইসলাম। সো আমি এই যে আরফাতুল এতটুকু বসাবো। তারপর লাস্ট নেম দেখতে পারতেছেন, লাস্ট নেমে ক্লিক করে দেবেন, ইসলামটা এখানে বসিয়ে দিবেন। তো আপনার নামের পাঁচটারটা প্রথমে বসাবেন, লাস্টেরটা মানে নিচে বসাবেন। নিচে বসার পর নিচে আবার দেখতে পারতেছেন ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। প্রত্যেকে জানেন প্লে স্টোর ওপেন থাকলে একটা ইমেল অবশ্যই আছে, সেই ইমেলটা এখানে কানেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ইমেলটা কানেক্ট করে। তো আমি আমার ইমেলটা কানেক্ট করে দিয়েছি। দেন একটা নাম্বার অ্যাড করব। নাম্বার আপনার পার্সোনাল একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর কী করবেন, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তো ভ্যালিড নাম্বার, এখানে একটা প্রবলেম আপনাদের সবারই হবে, সেটা হচ্ছে কি, এখানে আপনার নাম্বারটা দেওয়ার পর এখানে বলবে প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার, মানে আপনার সঠিক নাম্বারটা দেন। তো এটা কি সঠিক নাম্বার হয় নাই? অবশ্যই হয়েছে। তো এটা প্রবলেমটা কীভাবে সলভ করবেন, সেটা হচ্ছে কি, আপনি জিরোটা বাদ দিয়ে দিবেন। এখান থেকে জিরোটা বাদ দিলে আপনার ভ্যালিড ফোন নাম্বার এটা চলে যাবে। তো অবশ্যই আপনার 10টা নাম্বার দিতে হবে, জিরো ছাড়া জিরোটা দিবেন না। দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস। তো আপনি স্ট্রিট অ্যাড্রেস কোথায় সেটা জাস্ট এখানে লিখিয়ে দিবেন। তো এক্সাম্পল আমি কক্সবাজার দিচ্ছি। আপনারা সেমভাবে মানে আপনাদের যে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনারা নিজেরাই দিবেন। আমি কক্সবাজার লিখে দিয়েছি। তারপর এখানে ইউনিট অ্যাপার্টমেন্ট মানে সিটস, মানে আপনি কোথায় থাকেন, আপনার ভ্রমণ আপনি কোথায় থাকেন। আমি চিটাগং, চিটাগং দিয়ে দিয়েছি। এভাবে আপনারা দিবেন। তারপর কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি লেখা আছে, কান্ট্রি বাংলাদেশ। যেভাবে ফিল আপ করতেছি সেভাবে আপনারা ফিল আপ করবেন, যাতে কোনো কিছু ভুল না হয় বা মিস্টেক না হয়। সো প্রিভেন্স স্টেট এটা আপনারা দিতে পারেন, না দিলে কেন সিটিতে চিটাগং লিখে দিবেন, মানে অর্থাৎ আপনাদের যে সিটিটা সেই সিটিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে জিপ কোড বলতে পোস্ট কোড দিতে হবে। এখানে আপনার অবশ্যই আপনি কোন পোস্টে দেখেন, আপনার পোস্ট অফিসের কোডটা কি, মানে আপনার একটা পোস্ট অফিসের একটা কোড থাকবে পোস্ট কোড। সেই পোস্ট কোড যদি জানা থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন, আর যদি জানা না থাকে তাহলে এন্ড স্ক্রিনে একটা ভিডিও বেশ উঠবে, ওই ভিডিওটা দেখে আপনারা পোস্ট কোডটি জেনে নেবেন কীভাবে বাহির করবেন।
তো আমি আমার পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি, আমার পোস্ট কোডটি কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু সব কিছু আমরা ফিল আপ করে ফেলছি, এই যে দেখতে পাচ্ছেন। আমি আরেকবার রিভিউ করি। এমডি আরফাতুল ইসলাম মানে ফার্স্ট নাম হচ্ছে ফার্স্ট নাম দিবেন, ফার্স্ট নামে এই যে এখানে ফার্স্ট নাম এখানে বসাবেন, তারপর হচ্ছে লাস্ট নাম এখানে বসাবেন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর কক্সবাজার, মানে আপনার এগুলো তো জানবেন আপনার কান্ট্রি কোথায়, এগুলো তো আপনি বসাবেন। তারপরে এখানে জিপ কোডে অবশ্যই আপনাদের এই এটা দিতে হবে, কি জানি ওই পোস্টার কোডটা দিবেন। পোস্টার কোডটা দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ নামে একটি রেড কালার অপশন, এটাতে ক্লিক করে জাস্ট আপনারা আপডেট করে নেবেন আপনাদের সেটিংসগুলো। তো ইতিমধ্যে কিন্তু আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখান থেকে আমি বাইরে হলে এমপোর্টে যে একটা লেখা ছিল সেটা কিন্তু চলে গেছে, তার মানে আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখন আমার সিকিউরিটি বা আমার নিরাপত্তা, আমার প্রাইভেসি আরও আপডেট হয়ে গেছে, আরও কিন্তু স্ট্রং হয়ে গেছে, বা আমার এক্সপিরিয়েন্স আরও এক্সপিরিয়েন্স হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন এই আপডেটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এই ছিল মূলত আজকের আপডেট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও যেন জানতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।